নমস্কার বন্ধুরা। তো আজকে আবার একটা ছোট ভিডিও নিয়ে আসলাম। তোমাদের সঙ্গে কিছু কথা আছে আমাদের রিক্রুটমেন্টটা নিয়ে। সবাই প্রচণ্ড ডিপ্রেশানে আছে, খুবই টেনশান করছে বাড়িতে বসে, যেটা আমি আমার কমেন্ট সেকশানে বুঝতে পারলাম। আর সবাই বলছে যে আন্দোলনের একটা ডেট ঠিক করা হোক, তাহলে আন্দোলন করা হবে। আমি এই বিষয়ে কথা বলবো, ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। তাছাড়াও আরও একটা কথা বলার আছে যে বিভিন্ন নিউজ পেপারে দেখা যাচ্ছে যে মেডিকেল ইন্টারভিউয়ের প্যানেল বাতিল করা হয়েছে, এইসব নিয়ে অনেকে টেনশান করছে। আমি যেটা তোমাদেরকে এটা নিয়ে বলে দিতে চাই যে ওটা একটা প্রমোশনাল মেডিকেল ইন্টারভিউ প্যানেল ছিল, যেটা বাতিল করে বা নতুন করে করা হয়েছে। আর সেটার সঙ্গে আমাদের রিক্রুটমেন্টের কোনো রকম টাচ নেই, ঠিক আছে? তো ওইটা নিয়ে টেনশান করার কোনো কারণ হয় না, ঠিক আছে? তোমরা এখন এইসব নিউজ চ্যানেল, নিউজ পেপার এইসবের দিকে কোনো কান দেবে না। আমরা সকলেই জানি যে আমাদের রিক্রুটমেন্টের ওপর যে কেসগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। সেই কেসগুলো মিটলেই আমাদের পিআরবি যে নোটিফিকেশানটা দিয়েছে সেইটা অনুযায়ী সেই কেসগুলো মিটলেই আমাদের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। সেই সব নিয়ে কোনো টেনশান করো না। কোনো রকমভাবে আমাদের প্যানেল বাতিল হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে? তো টেনশান করারও কোনো কারণ নেই। এখন এই সময়টা একটুখানি সামলাও নিজেকে, ঠিক আছে? জানি অনেক ডিপ্রেশান, আমিও অনেক ডিপ্রেশানে রয়েছি, তার মধ্যেও চলছে, এরমভাবেই চলছে, ঠিক আছে? চেষ্টা করো একটু পড়াশুনোর দিকে মন দেওয়ার। আর কি বলবো, আর যেটা বলার ছিল যে আন্দোলনের একটা ডেট সবাই মিলে ঠিক করা হচ্ছে। সিনিয়র দাদারা পারমিশান চেয়েছে, তো কয়েকটা ডেটের মধ্যে একটা ডেটকে নির্দিষ্ট করা হবে। যখন আন্দোলনের ডেটটা নির্দিষ্ট করা হয়ে যাবে, অনেক চ্যানেল থেকেই তোমরা জানতে পারবে। সেই সময় সবাইকার উপস্থিতি আমরা কামনা করছি, ঠিক আছে? কালকেও ভিডিও দিয়েছি, আজকে ওইটাই বললাম যে সবাই আন্দোলনটাতে অন্তত সবাই এসো। তাহলে আন্দোলনে যদি অনেক লোক আসে তাহলে এটা নিয়ে ভেবে দেখবে। আর আমাদের কেসগুলোর নেক্সট হিয়ারিং ডেট, মানে ওবিসি রিজার্ভেশন কেসটা, ওবিসি কেস না, আমাদের ইডাব্লিউএস যে কেসটা আছে আর সিভিকদের রিজার্ভেশন যে কেসটা আছে, সেটা সোমবার দিন 15 তারিখে মেনশন করা হয়েছে। তো সেই দিনকে কেসগুলো উঠবে। সেই দিনকে যাতে পিআরবির তরফ থেকে সরকারি উকিল উপস্থিত থাকে, সেই জন্য আমাদের আন্দোলন আর মেল ক্যাম্পেনিং যেটা করতে হবে সেটা আমরা করব। এইগুলো করলে আশা করা যায় সোমবার দিনকে কিছু একটা আমরা আপডেট পাবো। আর সেদিনকে যদি উকিল উপস্থিত থাকে, কেসগুলোর মধ্যে কোনো কেস মিটতে পারে, ঠিক আছে? তো একটা পজিটিভ আশা নিয়েই আমাদেরকে থাকতে হবে। আর যেটা বলার আছে যে জুন মাসের পর হয়তো আমরা কিছু খুশির খবর পেতে পারি, ঠিক আছে? সেটা আমার সম্পূর্ণ জানা নেই বলে আমি এখন বলবো না। তোমরা সবাই জানতে পারবে সেই জিনিসটা, যখন সময় হবে সবাই জানতে পেরে যাবে। তো এটুকুনি বলার ছিল। সত্যি কথা বলতে মানসিক অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? তাই বলেই আজকেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার এই কথাগুলো, ঠিক আছে? কারণ তোমরাও যেমনি টেনশান করছো, আমিও সেমনি টেনশান করছি। বিভিন্ন এইসব নিউজ চ্যানেল আর নিউজ পেপারগুলোকে ফলো একেবারেই করা উচিত না। কারণ তোমরা সবাই দেখেছো যে আমাদের রিক্রুটমেন্টটাকে কেমনভাবে বদনাম করার চেষ্টা করা হয়েছিল দুর্নীতির অভিযোগ বলে, যেরকম কিছু আদেও নেই, ঠিক আছে? আদেও কি, এখানে কিছু নেই। এটা যথেষ্ট, মানে 200%, 300% এটা ফ্রেশভাবে রিক্রুটটা করা হয়েছে। এটা শুধুমাত্র যারা এই প্যানেলে রয়েছে তারাই জানে, বা যারা এই পরীক্ষাটা দিচ্ছে তারাই জানে, ঠিক আছে? যে এই প্যানেলটা কতটা পরিমাণে ফ্রেশভাবে হয়েছে, ঠিক আছে? এই জায়গায় আমরা এত পরিশ্রম করে আমরা এসেছি, ঠিক আছে? যারা যেই নাম্বার পেয়েই পাস করে দেবো, সবাই তো পাস করেছে, সবাই পরিশ্রম করে মাঠ পাস করে আজকে এই জায়গায় এসছে। তো জানি অনেকে যারা পাস করেনি তারা অনেক রকম কথা বলবে যে প্যানেলটা বাতিল হয়ে গেলেই ভালো হয়, ঠিক আছে? তাদের তো ভালো হয়। আমাদের পাড়া প্রতিবেশীরা অনেক রকম কথা বলছে, সবাই এই সব কথাতেই সবাই ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো একটুকুনি ধৈর্য ধরো বন্ধুরা, আশা করি খুব তাড়াতাড়ি গুড নিউজ পাবে, ঠিক আছে? একটু পজিটিভ আশা রাখতে হবে মনের মধ্যে, আর কিছু করার নেই। আর আন্দোলনের সময় সবাইকে আসতে হবে, কেউ বাড়ি থাকলে হবে না, সকলকে আসতে হবে। অন্তত পক্ষে আমরা যদি 2-3 হাজারের উপরে লোক থাকি তাহলে আন্দোলনটার ফল আমরা পাবো, ঠিক আছে? নিশ্চয়ই পেতে বাধ্য। আমাদের উকিলও থাকবে প্রেজেন্ট, আর কেসগুলো সিরিয়াসলি নেওয়াও হবে, ঠিক আছে? আর কেসগুলো মিটলেই আমাদের রেজাল্ট আসবে। কোনো রকম টেনশান করো না। আর এইসব নিউজ চ্যানেলে আর নিউজ পেপারের দিকে কান দেবে না। এটুকুনি আমার বলার ছিল, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এইটুকুনি বলার ছিল। কালকে আমি দেখলাম আমার কমেন্টে অনেক কথা বললো যে কীরকম সবাই ডিপ্রেশনে আছে, আমিও সেম কন্ডিশানেই আছি। তো এই জন্যই বললাম আজকে, ঠিক আছে?